সকলে হাততালি দিয়ে অভিবাদন জানাবেন। জেলা পরিষদের সদস্য শ্রীমতী অঞ্জনা রায় তিনি বরণ করে নিলেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়কে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখতে উপস্থিত আসছেন মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপত্র এবং কলকাতা কর্পোরেশনের মাননীয় কমিশনার। আজকে এই জগদ্দল বিধানসভার কাউগাছি মোড়, এই মোড়ে আমাদের নির্বাচনী সভা পার্থ ভৌমিক তার সমর্থনে। দেখুন, এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছেন, তার থেকেও বেশি মানুষের কানে মাইকের মাধ্যমে আমাদের বক্তব্য পৌঁছে যাচ্ছে। আমি জগদ্দলের মানুষের কাছে একটাই প্রশ্ন করব। 2019 সাল 23শে মে রেজাল্ট বেরিয়েছিল। 23শে মে রেজাল্ট বেরোনোর পরে এই কাউগাছি মোড়, এই পানপুর, এই জগদ্দল বিগত 5 বছর আগের 3 মাস সেই ইতিহাসটাকে ফিরিয়ে আনতে চান। সেই গুন্ডামি, সেই বোমাবাজি, সেই রিভলভার, সেই গুন্ডা বাহিনীর দাপাদাপি ফিরিয়ে আনতে চান, নাকি 2021 সালের 2রা মে যেদিনকে জগদ্দলের ফল বেরিয়েছিল, সোমনাথ শ্যাম এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তারপরে রবীন্দ্রসঙ্গীতের দিন ফিরিয়ে আনতে চান? সেই সিদ্ধান্ত জগদ্দলের মানুষকে নিতে হবে। যদি আপনি গুন্ডামির পক্ষে থাকেন, যদি আপনি বোমাবাজির পক্ষে থাকেন, যদি আপনি দাদাগিরির পক্ষে থাকেন, তাহলে আপনার রায় একরকম। আর যদি আপনি শান্তির পক্ষে থাকেন, যদি উন্নয়নের পক্ষে থাকেন, তাহলে আপনার মত পার্থ ভৌমিকের পক্ষে থাকে। আমরা প্রথম এবং প্রধান প্রতিশ্রুতি জগদ্দলের মানুষকে দিচ্ছি, পার্থ ভৌমিক এবার এখান থেকে এমপি হবে। পার্থ ভৌমিক এমপি হওয়ার পরে জগদ্দলের মানুষ আতঙ্কে দিন কাটাতে হবে না। জগদ্দলের মানুষকে গুন্ডাগিরির সামনে করতে হবে না। জগদ্দলের মানুষকে, আসলে এত গরম পড়েছে, সবার মাথা গরম হয়ে যাচ্ছে। এই 39 ডিগ্রি গরম ছিল, এত গরমে লোকে মাথা ঠিক রাখতে পারছে না। এটা অন্যায় কিছু নয়, কিন্তু মাথা তো আরেকজনের খারাপ হয়ে যাচ্ছে। আমি যখন আসছিলাম, আমি দেখছিলাম এই জগদ্দলের বুক থেকে, এই ব্যারাকপুরের বুক থেকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি দেয়ালে ফ্লেক্স লাগিয়েছেন। বিজেপির যিনি প্রার্থী, তার দল, তারা বলে ডবল ইঞ্জিনের সরকার চাই। বলে তো ডবল ইঞ্জিনের সরকার। আপনাদের প্রার্থীর একটা গুণ আছে, ও ডবল দল বদলু, হচ্ছে ডবল দল বদলু প্রার্থী। ও কবে কোন দলে আছে বুঝতে পারবেন না। আমার খারাপ লাগে যে এখানে দেখছি মৌসুমী দেবীর নাম একটা ফ্লেক্সে, বিজেপির ক্যান্ডিডেট ছিলেন সম্ভবত, দেখছি এখানে নাম ছবি দিয়ে, বিজেপি পদ্মফুল দিয়ে। খারাপ লাগে, জেলা পরিষদ করতেন। আচ্ছা, ওনারও তো ইচ্ছে হতে পারত যে উনি ব্যারাকপুর লোকসভায় প্রার্থী হবেন। ডবল দল বদলু এসে প্রার্থী হয়ে গেছে। পুরনো বিজেপিরা আবার ঘরে ঢুকে বসে রয়েছে, গোসা করে কিন্তু। তা আমি ডবল দল বদলু প্রার্থীর আস্তে আস্তে কয়েকটা ফ্লেক্স দেখছিলাম, তলায় লিখেছে মোদিজির পরিবার। আমি অর্জুন সিং, আমি মোদিজির পরিবার আছি। খুব ভালো কথা, আপনি মোদিজির পরিবার আছেন, খুব ভালো কথা। मोदी जी तो परिवारवाद के खिलाफ बोल रहे हैं। मोदी जी बोल रहे हैं परिवारवाद को खत्म करना पड़ेगा। आप अगर भाजपा को वोट देंगे तो परिवारवाद का जो राजनीति है ये भाजपा खत्म करके दिखाए। अर्जुन सिंह हातताली दिच्छे আর ভাটপাড়ার এমএলএ পবন সিং এর মুখ শুকিয়ে যাচ্ছে, বলে যদি পরিবারবাদ খতম হয় তাহলে বাপ এমপি টিকিটে দাঁড়াবে আর ছেলে এমএলএ হবে, পরিবারবাদ খতম করতে কি হবে ভাই? শুভেন্দু হাততালি দিচ্ছে। পরিবারবাদের বিরুদ্ধে মোদিজির লড়াই, হাততালি দিচ্ছে শুভেন্দু। ভাই সৌমেন্দু কাপিল ক্যান্ডিডেট, বাপ এখনো এমপি, আরেক ভাই আরেক এমপি। এরা লড়বে পরিবারবাদের বিরুদ্ধে।
আমি শুধু জগদ্দলের মানুষের কাছে আশা রাখি। আমি নোয়াপাড়ায় ছিলাম, মঞ্জুদির ওখানে, বৌদির ওখানে। ওখানে মহিলারা, মায়েরা, তারা লক্ষ্মীর ভান্ডার ফ্যান্স ক্লাব করেছেন দেখলাম, এবং সেই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির করছেন, এবং শুধু মহিলারাই সেখানে রক্ত দিচ্ছেন। দেখুন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই কারণেই যে ভারতবর্ষের বর্তমান সময়ে দুটো জিনিস ডবল হয়েছে, দুটো 500 ভ্যালু ডবল হয়েছে। একটা 500 নরেন্দ্র মোদীজির কৃপায় রান্নার গ্যাসের দাম 500টা 1000 হয়েছে, আর মমতাদির জন্য লক্ষ্মীর ভান্ডার 500 টাকারটা 1000 টাকা হয়েছে। আপনি কোনটার পক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আচ্ছা, এখানে মায়েরা রয়েছেন, আপনাদের মেয়েরা স্কুলে যায় তো, কন্যাশ্রী পায়, ফর্ম ফিল আপ করে তো, পার্টি অফিসে যেতে হয়, তার জন্য স্কুলের বড়দিমণি হেডমিস্ট্রেস সে কন্যাশ্রীর ফর্মটা দেয়। আরে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক, জগদ্দল বিধানসভার প্রাণ পুরুষ সোমনাথ শ্যাম। একটা জোরে করতালি সোমনাথদার জন্য। আজকে যখন আপনার মেয়েটা কন্যাশ্রী পায়, আপনার মেয়েকে এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন, জেলা পরিষদের মেম্বার দিদি রয়েছেন, বা এমএলএ রয়েছেন, আমাদের পার্টি অফিসে এসে ফর্মটা নিতে হয়। স্কুলে যায়, বাচ্চা মেয়েটা ফর্ম ফিল আপ করে, তার ব্যাংকের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকাটা পৌঁছে দেয়, যাতে মেয়েটা পড়াশুনো করে বড় হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। মোদিজি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও। আচ্ছা, এখানকার মায়েরা একজন হাত তুলে দেখান তো যার মেয়ে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কোনো সুবিধা পেতে। একজন, যদি একজন দেখাতে পারেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে আপনার ঘরের মেয়ে সুবিধে উপভোক্তা রয়েছে, তাহলে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসবো। আমরা কেন বলছি পাঠ্যভূমিকে ভোট? আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ব্যারাকপুরের বুকে গুন্ডারাজকে শেষ করা, ব্যারাকপুরের বুকে শান্তির রাজত্ব কায়েম করা। তার জন্য জগদ্দল বিধানসভাকে বিশেষ দায়িত্ব নিতে হবে, কারণ জগদ্দল বিধানসভা থেকে গত বছর একজন গদ্দার, একজন দলবদলু, সে এখানকার মানুষের অনেক সমর্থন পেয়েছে। কিন্তু জগদ্দলের সমর্থন পেয়েছিল কারণ তখন যিনি এখানে দায়িত্বে ছিলেন বিধায়ক, তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি সেখানে সময় দিতে পারতেন, সেই সুযোগে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আজকে আপনাদের যিনি বিধায়ক রয়েছেন তাকে সবসময় 24 ঘন্টা পাওয়া যায়, বছরে 365 দিন সেই মানুষটাকে আপনারা পান। তাই খুব স্বাভাবিকভাবে আজকের জগদ্দলের মাটি আর 2019-এর জগদ্দলের মাটি এক হবে না। আমরা এই কাউগাছির মানুষকে বলছি, যখন ভোটটা দিতে যাবেন, এটা কেন্দ্রের লোকসভার ভোট। এই লোকসভার ভোট ঠিক করবে যে আজকে আপনি যে রান্নার গ্যাসটা 1000 টাকায় কিনছেন, আগামী দিন সেই রান্নার গ্যাসটা 2000 টাকায় পৌঁছে দেবে কি। দেখুন, ভোট এসছে 100 টাকা রান্নার গ্যাসের দাম কমে গেছে, ভোট এসছে 3 টাকা পেট্রোলের দাম কমে গেছে। তার মানে চাইলে ওরা দাম কমাতে পারতো, কিন্তু কমায়নি। তাহলে বুঝে দেখুন ভোট মিটলে কি হবে। 103 টাকার পেট্রোলকে যদি 200 টাকায় কিনতে হয়, তাহলে ওদের ভোট। আর যদি 103 টাকার পেট্রোলকে, এখনটা কি আচ্ছে দিন এসছে, আগে যখন খারাপ দিন ছিল তখন 68 টাকা পেট্রোলের দাম ছিল। খারাপ দিনে যদি 68 টাকা পেট্রোল পাওয়া যায়, খারাপ দিনে যদি 428 টাকায় রান্নার গ্যাস পাওয়া যায়, খারাপ দিনে যদি 47 টাকায় ডিজেল পাওয়া যায়, আর আচ্ছে দিনে যদি সেটার দামগুলো ডবল হয়ে যায়, তাহলে আপনি আচ্ছে দিন চাইবেন না খারাপ দিন চাইবেন সেটা ভেবে নিন, সেই সিদ্ধান্ত আপনার। আমরা জগদ্দলের মানুষের কাছে বলছি, এই নির্বাচন একদিকে যেরকম ব্যারাকপুরের বুকে গুন্ডারাজ খতম করার নির্বাচন, তেমনি এই নির্বাচন ঠিক করে দেবে আগামী দিন ভারতবর্ষ কোন পথে। আপনাদের এখানে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন, আমি একটা টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউ দিতে গিয়ে দেখছিলাম, তিনি টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কারকে বলছেন, এবিপি আনন্দ সাংবাদিককে বলছেন যে আমি সব্যসাচী আছি, আমি 2 হাতে মেশিন চালাতে পারি। ব্যারাকপুরের এমপি, সে বলছে 2 হাতে মেশিন চালাতে পারে, আমি সব রকমের চালাতে পারি।
অন ক্যামেরা সে বলছে বর্তমান ব্যারাকপুরের দিয়ে মানুষ সাংসদকে পাঠায় পার্লামেন্টে গিয়ে দেশের আইন তৈরি করার জন্য, পার্লামেন্টে পাঠায় গিয়ে কলম চালিয়ে মানুষের জন্য উন্নয়ন কাজ নিয়ে আসার জন্য, কলম পাঠিয়ে সাংসদ পাঠিয়ে পার্লামেন্টের বুক থেকে মানুষের কাজ আদায় করার জন্য দেশের মানুষ এমপি নির্বাচিত করে, গুন্ডাগিরি করার জন্য মানুষ এমপিকে নির্বাচিত করে। যিনি বলছেন যে আমার দুহাত সমানে চলে, উনি ভুলে গিয়েছেন গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। এই জগদ্দলের মানুষ, তাদের হাত চলবে আগামী 20 তারিখ। আর হাতটা যখন চলবে, যখন জোড়া ফুলের বোতাম টিপবে, তখন এই জগদ্দল বুঝিয়ে দেবে 1 তারিখে যখন রেজাল্ট বেরোবে 4 জুন, বাংলায় গুন্ডাগিরির রাত চলবে না। উনি বলতেন 2019-এর আগে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই যে আমি বললাম বিজেপি বলে ডবল ইঞ্জিন, আপনাদের এমপি হচ্ছে ডবল দল বন্ধু। উনি আজকে এক কথা বলবেন, কালকে আরেক কথা বলবেন। 2019-এর আগে বলতো মমতা ব্যানার্জি আমার মা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। 2019-এর আগে আমার এখনো মনে আছে জগদ্দলে মেন রোডের উপরে বিজেপির নেতা কদিন আগে রাজ্যসভার এমপি হয়েছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য এসেছিল তখন তৃণমূলের শ্রমিকরা বিজেপি। শ্রমিক ভট্টাচার্যকে শুধু পেটাতে বাকি রেখেছিল রাস্তার উপর দাঁড় করে, এবং যে গালিগালাজ দিয়েছিল সেটা আপনাদের সামনে আমি বলতে পারবো না। এটা হচ্ছে একটা এমপির মুখের ভাষা। আপনাদের এই এমপিকে আপনারা নির্বাচিত করবেন কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার খারাপ লাগে বিজেপির নেতৃত্বগুলো, যারা এত বছর ধরে দলটা করলো একটা আশা নিয়ে। এখানে বিজেপির একজন নেত্রী আছেন, তিনি 3 বছর ধরে লড়াই করলেন, তিনি টিকিট পাবেন ভেবে, তারপর এসে মাঝখান থেকে নেপোয় দই পেরে চলে গেছে, আবার ডবল দল বন্ধু টিকিট পেয়েছে। একদিকে মোদীজির ফলস গ্যারান্টি, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, উল্টে 10 বছরে 19 কোটি নতুন বেকার তৈরি হয়েছে। কৃষকের আয় দ্বিগুণ হবে বলেছিল, উল্টে দেশের কৃষকরা দিল্লির রাস্তায় এখন আন্দোলনে বসে রয়েছে। বলেছিল প্রতি বাড়ির মাথায় 2022-এর মধ্যে ছাদ হবে, বাংলার আবাসের টাকা আটকে রেখেছে। বলেছিল দেশের কালো টাকা ফিরে আসবে, ব্যাংকে 15 লাখ টাকা ঢুকবে। 15 লাখ ঢোকা তো দূরের কথা, আমার আপনার ঘরে যে 500 টাকা 1000 টাকার নোট ছিল সেটাও তুলে নিয়ে ব্যাংকে জমা নিয়ে দিয়েছে। কালো টাকা সাদা হয়নি, উল্টে দেশে যত কালো টাকা ছিল সব টাকা ব্যাংকে লুকিয়ে দিয়ে নীরবমোদী মেহুল চক্রীরা মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে। এই সরকার যদি চান তাহলে ওদের সমস্যা, আর এই সরকারের গুন্ডারাজকে যদি খতম করতে চান তাহলে ভোট পাঠ্যভূমি। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী 20 তারিখ গুন্ডারাজের পক্ষে থাকবেন না নৈহাটির বুক থেকে, জগদ্দলের বুক থেকে, ব্যারাকপুরের বুক থেকে এমন সাংসদকে নির্বাচিত করবেন যে একজন সংস্কৃতি সম্পন্ন মানুষ, যে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হওয়া সত্ত্বেও, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের একটা পদ। আজকে পার্থভৌমিক চাইলেই ক্যাবিনেট মিনিস্টার থাকতে পারতেন। ইরিগেশন দপ্তরের মতো এত বড় দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে দিয়েছিলেন, এবং সুন্দর করে তিনি দপ্তরটাকে সাজিয়ে তুলছিলেন আস্তে আস্তে। বাঁধ মেরামত থেকে শুরু করে, সুন্দরবনের বন্যা রোধ থেকে শুরু করে, উত্তরবঙ্গের দুরবস্থার কথা থেকে শুরু করে আস্তে আস্তে তিনি সেচ দপ্তরকে সাজিয়ে তুলছিলেন। তিনি চাইলেই বলতে পারতেন যে মমতা দি, আমি সেচ দপ্তরটা ভালো করে করছি, আমি সেচ দপ্তরটাই করতে চাই। কিন্তু আপনাদের বিধায়ক সোমনাথ সেন, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, কাঁচরাপাড়ার সুবোধ অধিকারী, গোটা ব্যারাকপুর লোকসভার সমস্ত তৃণমূল স্তরের যারা নেতৃত্ব, যারা মানুষের কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেন, তারা চেয়েছিলেন না, আগে ব্যারাকপুরের গুন্ডারাজকে খতম করতে হবে, ব্যারাকপুরের মানুষকে শান্তিতে জীবনের দিনের রাত্রিবেলায় এসে ঘুমোতে দিতে হবে। তাই জন্য পার্থভৌমিককে লোকসভায় পাঠাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের কথা শুনেছেন, শুনে পার্থভৌমিককে বলেছেন তোমাকে আগে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাইলেই বদলার রাজনীতি করতে পারতাম, আমাদের হাতে রাজ্য সরকার আছে, কিন্তু আমরা সেই পথে হাঁটি। আমরা 2011-তে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম সিপিএম। আমরা যদি চাইতাম সেদিনকে যদি আমরা গণসঙ্গীত শোনাতাম, পাল্টা মারতাম, আজকে হয়তো সিপিএম থেকে যেত। কিন্তু সিপিএম কে সেদিনকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম। ওরা আমাদের হাজার হাজার কর্মীকে খুন করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল
চোখের বদলা চোখ হয় না, ক্ষমা করে দাও, বাংলার মানুষ ওদেরকে শাস্তি দেবে, শাস্তি দিয়েছে বলেই আজকে ওরা শূন্যে পরিণত হয়েছে। আর একটা দল ক্ষমতায় আসেনি, তাতেই যে উদ্ধত্ত, তাতেই যে অহংকার, তাতেই যে মানুষের সাথে উদ্ধত আচরণ, খারাপ ব্যবহার, তাহলে এরা ক্ষমতায় আসলে কি করবে ভেবেছে। তাই জন্যই পার্থ ভৌমিককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করে পাঠিয়েছেন, যাতে ব্যারাকপুরের মানুষের আসল দাবিগুলো নিয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলা যায়। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানুষের যাতে আবাসের টাকা আটকে না রাখে, তার জন্য যাতে পার্লামেন্টে গিয়ে লড়াই করতে পারে, সেই জন্য পার্থ ভৌমিককে মনোনয়ন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার হয়ে আমরা বলতে এসেছি। আমি শুধু আপনাদের কাছে একটাই কথা বলে বক্তব্য শেষ করবো। সোমনাথদা রয়েছে, সোমনাথদা বলবে আমাকে আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। আমি ব্যারাকপুরের বুকে গুন্ডারাজ খতম হবে। আগামী 20 তারিখ ব্যারাকপুরের মানুষ মনস্থির করেছে এবং 4 তারিখে 4ই জুন যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে, আপনাদের কাউন্টিং সেন্টার থেকে যেন একটাই আওয়াজ ওঠে। ওই হিন্দি সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ওই একটাই আওয়াজ উঠবে গোটা ব্যারাকপুর চত্বর জুড়ে, সেটা হবে ভাগ অর্জুন ভাগ, ভাগ অর্জুন ভাগ, ভাগ অর্জুন ভাগ। আগামী 4 তারিখ যখন ভোটের কাউন্টিং এর দিন রেজাল্ট বেরোবে, সেদিনকে গোটা ব্যারাকপুর জুড়ে একটাই আওয়াজই খেলা হবে, সেই আওয়াজ ভাগ অর্জুন ভাগ, ভাগ গুন্ডারাজ ভাগ। এখানকার মানুষ গুন্ডাগিরি চায় না, এখানকার মানুষ দিনের শেষে শান্তিতে ঘুমোতে যেতে চায়, এখানকার মানুষ বেকারের হাতে কাজ চায়, এখানকার মানুষ যাদের মাথার উপর ছাদ নেই তাদের মাথার উপর পাকা ছাদ চায়, যেটা এনে দেবে আপনাদের বিধায়ক সোমনাথ শ্যাম, আগামী দিনের আপনার এমপি। ব্যারাকপুরের বুক থেকে পার্থ ভৌমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পার্থ ভৌমিক ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল থেকে বিপুলতর ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের আজকের এই নির্বাচনী সভার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক, কলকাতা কর্পোরেশনের কমিশনার মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়কে